আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে নিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আমান খান। আজকের ভিডিওর টপিকস হচ্ছে কিভাবে প্রিপারেশন নিলে আপনারা ফিজিক্স সেকেন্ড পার্টে জিপিএ 5 পেতে পারবেন এই কম সময়ের মধ্যে। কারণ আমরা জানি যে এইচএসসি পরীক্ষা আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তবু এই করোনা ভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা এখনও শুরু হয়নি। এখনও মোটামুটি সময় আছে বলে আশা করা যায়। সো এই কম সময়ের মধ্যে যারা প্রিপারেশন নিতে এখনো পারেননি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে এই করোনা ভাইরাস। সো আপনারা এই কম সময়ের মধ্যে কীভাবে প্রিপারেশন নিলে ফিজিক্স সেকেন্ড পার্টে জিপিএ 5 পাইতে পারবেন সেই বিষয়ে আজকে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো এই ভিডিওতে। এছাড়াও আমরা ভিডিওর শেষের দিকে 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের কথা বলবো এই সেকেন্ড পার্টে। সেই চ্যাপ্টারগুলো যদি আপনারা ফলো করে যেতে পারেন এবং কনসেপ্ট ক্লিয়ার করে যেতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা এইচএসসিতে ফিজিক্স সেকেন্ড পার্টে জিপিএ 5 পাবেন। এছাড়াও আমি আগের ভিডিওতে ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করছি, যারা এই ভিডিওটি দেখেননি এখনও দেখে আসতে পারেন। আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। সো আর কথা বাড়াচ্ছি না, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট, আমি প্রথমে দুটা চ্যাপ্টার আপনাকে পড়তে নিষেধ করব এই কম সময়ের মধ্যে। সো নাম্বার 1 চ্যাপ্টার হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, নাম্বার 2 চ্যাপ্টার হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। কেননা এই কম সময়ের মধ্যে এই দুটা চ্যাপ্টার পড়লে আপনারা কমপ্লিট করতে পারবেন না ফিজিক্স সেকেন্ড পার্টটা। কারণ এই দুটা চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন অনেক হার্ড হয়, যা আপনাদের A+ পেতে বাধা সৃষ্টি করতে পারে। সো আপনারা এই দুটা চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন করা অ্যাভয়েড করবেন। এমসিকিউ প্রশ্ন করতে হবে, এটা ঠিক। এমসিকিউর জন্য আপনারা টেস্ট পেপার সলভ করবেন, তাহলে আপনাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। সো এটা ছিল প্রথম ট্রিক্স। সো দ্বিতীয়ত, যারা এইচএসসি পরীক্ষায় ফিজিক্স সেকেন্ড পার্টে পাস করতে চান তাদের জন্য আমি 3টা অধ্যায় সাজেস্ট করব। এই 3টা অধ্যায়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা, নাম্বার 2 হচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, নাম্বার 3 হচ্ছে চুম্বকত্ব অথবা তড়িৎচুম্বক আবেশ। এই 3টা অধ্যায় যদি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনারা পাস করবেন ফিজিক্স সেকেন্ড পার্টে। এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতেছি। সো যারা পাস পাবলিক তারা এই 3টা অধ্যায় পড়লেই ইনাফ আমি মনে করি। নাম্বার 4 হলো কোয়েশ্চেন সলভিং ক্যাপাবিলিটি। কোয়েশ্চেন সলভিং ক্যাপাবিলিটি আমাদের বৃদ্ধি করতে হবে। যত আপনারা কোয়েশ্চেন সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করবেন তত আপনারা এমসিকিউতে ভালো করতে পারবেন, ফিজিক্স সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট যে কোনো পরীক্ষায় ম্যাথ পরীক্ষায় ভালো করতে পারবেন। সো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যখন ম্যাথ করবেন তখন কোয়েশ্চেন দেখবেন অ্যান্ড না দেখে অ্যান্সার করার চেষ্টা করবেন এবং খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন এবং কোয়েশ্চেন সলভটা খুব দ্রুত করার চেষ্টা করবেন। ঘড়ি ধরে ধরে ম্যাথ সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা ফিজিক্স সেকেন্ড পার্টেও ভালো করতে পারবেন, ফার্স্ট পার্টেও ভালো করতে পারবেন, ম্যাথেও ভালো করতে পারবেন। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত ভালো আপনারা কোয়েশ্চেন সলভ করতে পারবেন, খুব দ্রুত সলভ করতে পারবেন, তত আপনারা ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবেন। সো এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায় এই সময়টুকুর মধ্যে, তাহলে আপনাদের অ্যাডমিশনেও কাজে লাগবে। সো এটাই হলো নাম্বার 4 ট্রিক্স। নাম্বার 5 হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আপনি কোথা থেকে পড়বেন? এমসিকিউ পড়বেন হচ্ছে আপনারা টেস্ট পেপার থেকে, মেইনলি টেস্ট পেপার। কারণ এইটুকু সময়ের মধ্যে আপনাদের বই রিডিং পড়ে যে এমসিকিউ পড়বেন তার সময় নাই। সো আপনারা এমসিকিউ পড়বেন টেস্ট পেপার থেকে, যত কোশ্চেন রয়েছে সব অ্যানালাইসিস করে করে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, এইচএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে এমসিকিউ যত রয়েছে সবগুলো প্র্যাকটিস করবেন। আই হোপ এতে আপনাদের ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বইয়ে, ইসাক স্যারের বইয়ে প্রতিটা অধ্যায়ের শেষে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আপনারা হাতে ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস করবেন, মডেল টেস্ট দিবেন বেশি বেশি, ইনশাআল্লাহ আপনারা এমসিকিউতে ভালো করতে পারবেন। এছাড়া আগের তো টপিক্সে বললামই কোশ্চেন সলভিং ক্যাপাবিলিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আপনারা ইমপ্রুভ করতে পারেন এমসিকিউ আপনার কোনোটাও আটকাবে না। ফিজিক্স বলেন, ম্যাথ বলেন, কোনো এমসিকিউ আপনাদের আটকাবে না, আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। সো এটাই হলো নাম্বার 5 ট্রিক্স এমসিকিউ এর জন্য। নাম্বার 6 হলো পরীক্ষা যখন শুরু হবে, যখন টিচার কোশ্চেন দেবে আপনাকে, তখন আপনারা 5 মিনিট সময় নেবেন কোশ্চেন সিলেকশন করার জন্য। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এই 5 মিনিট সময়ের মধ্যে কোশ্চেনটা সিলেক্ট করে নিতে হবে। কারণ পরীক্ষার মাঝপথে গিয়ে যেন কোশ্চেন সিলেকশন করতে গিয়ে টাইম ওয়েস্ট না হয়, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট ভুল করে যে কোনো একটা কোশ্চেন দিয়ে শুরু করে দেয়, মাঝখানে যে আর সিলেক্ট করতে পারে না, দিয়ে সময় নষ্ট করে অযথা। সো আমি বলবো পরীক্ষা শুরুর 5 মিনিটের মধ্যে আপনারা যে 5টা সৃজনশীল করবেন সেই 5টা সৃজনশীল সিলেক্ট করে নেবেন। এর ফলে আপনাদের অনেক টাইম ওয়েস্ট হবে। এই পরীক্ষার সময় স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা ফলো করতে পারেন আই হোপ আপনাদের এক্সাম ভালো হবে, আপনারা জিপিএ 5 পাইতে পারবেন। এটাই হলো নাম্বার 6 ট্রিক্স। নাম্বার 7 হলো আপনারা কঠিন কোশ্চেন সিলেকশন করা থেকে নিজেকে অ্যাভয়েড করে রাখবেন। কারণ কঠিন কোশ্চেন আপনারা যদি আগে সিলেক্ট করেন এর ফলে কি হবে, প্রথম কোশ্চেনে অ্যান্সার করতে আপনার অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে, আপনাদের ভুল হবে। সো আপনাদের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাবে। এর ফলে কি হবে, আপনার পুরো পরীক্ষাটার স্ট্র্যাটেজি নষ্ট হয়ে যাবে। সো আপনারা ট্রাই করবেন প্রথম কোশ্চেনটা ইজিতে শুরু করবেন।
ইজি কোশ্চেন দিয়ে করলে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে এবং বাকি পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে হবে এবং 5টা সৃজনশীল শেষ করে আপনি আসতে পারবেন। এর ফলে আপনার মার্কস বেটার হবে এবং আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। জিপিএ 5 তো পাবেনই। সো এই স্ট্র্যাটেজিটা আপনার ফলো করবেন। সো লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস হচ্ছে, আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে ভিডিও শেষে আমি 6টা চ্যাপ্টার সাজেস্ট করব। এই 6টা চ্যাপ্টার যদি আপনারা ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে যদি ফিজিক্স পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন এইচএসসির সময়, তাহলে ডেফিনেটলি আপনারা 5টা সৃজনশীল কমন পাবেন এই 6টা চ্যাপ্টারের মধ্যে। সো এই 6টা চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ একটু কষ্ট করে হলেও কনসেপ্টগুলো ক্লিয়ার করে প্রিপারেশন নেন। আই হোপ আপনারা 5টা সৃজনশীল কমন পাবেন এবং জিপিএ 5 পাবেন ফিজিক্স সেকেন্ড পার্টে। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম চ্যাপ্টার হচ্ছে তাপ গতিবিদ্যা। এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে একটা সৃজনশীল আসেই। নাম্বার 2 হচ্ছে স্থির তড়িৎ অথবা চল তড়িৎ। এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে একটা সৃজনশীল প্রশ্ন আসেই। নাম্বার 3 হচ্ছে চুম্বকত্ব অথবা চুম্বক তড়িৎ চুম্বক আবেশ। এই চ্যাপ্টার দুটো থেকে ঘুরে ফিরে একটা সৃজনশীল প্রশ্ন আসেই। নাম্বার 4 হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। এই চ্যাপ্টার থেকে এবার 100% কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সো আপনারা এই চ্যাপ্টারটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে যাবেন। নাম্বার 5 হচ্ছে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয়তা। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের 200% গ্যারান্টি দিয়ে বলতেছি চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই। সো আপনারা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে প্রিপারেশন নেবেন। নাম্বার 6 হচ্ছে তেজস্ক্রিয়তা এবং সেমিকন্ডাক্টর। এই চ্যাপ্টার থেকে প্রতিবারই কোশ্চেন আসে। সো আপনারা এই 6টা চ্যাপ্টার যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যান, আই হোপ আপনারা ডেফিনেটলি 5টা সৃজনশীল কমন পাবেন। আর এই চ্যাপ্টারগুলো প্রিপারেশন নেওয়া অত কঠিন না। ঘুরে ফিরে একই টপিক্সে কোশ্চেন আসে। আপনারা যদি টেস্ট পেপার ভালোভাবে সলভ করতে পারেন, আই হোপ আপনারা জিপিএ 5 পাবেনই। আর এমসিকিউ আপনারা টেস্ট পেপার থেকে সলভ করার চেষ্টা করবেন, কারণ সময় এখন কম, বই পড়ার রিডিং করার এখন টাইম নাই। সো আমি সাজেস্ট করবো আপনারা যত পারেন টেস্ট পেপার পড়েন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হয় এই ভিডিওটা দেখে। এছাড়া যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এছাড়া এইচএসসি রিলেটেড আরও হ্যাক্সের ভিডিওগুলো আমি আই বাটনে ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এছাড়াও আপনারা আমার সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে ফলো করেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি অনেক ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন, অনেক উপকৃত হবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা ব্যক্ত করে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।